এবার ঈদে ব্লগ দেওয়ার মতো তেমন কিছু নাই, তেমন ভিডিও করি নাই, রান্নাবান্নাও খুব একটা বেশি করি নাই, দাওয়াত খেয়েছি। তারপরও ছোটোখাটো যাই ছিল এটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো ঈদের আগের দিন থেকেই শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার। আমি ঈদের আগের দিন চলে গিয়েছিলাম অ্যাজ ইউজুয়াল নাদিস হেয়ার অ্যান্ড বিউটি স্যালনে। ওখান থেকে আমি চুলটা ডাই করি। দেন আমরা একটু ঘোরাঘুরি করলাম, আমার সাথে তিশাও ছিল। তো আমরা একটু চাঁদরাতে যে মেহেদি টেহেদি দেয় গ্রিন স্ট্রিটে, এটা হয়তো আপনারা সবাই জানেন মোটামুটি। তো ওখানে একটু ঘোরাঘুরি করলাম। তারপরে আমি দেখলাম কাঁঠাল, বাংলাদেশি কাঁঠাল, একেবারে পুরা লাইক বাজার বসিয়ে দিয়েছে কাঁঠালের, এত এত কাঁঠাল ছিল। তো তারপরে একটু মেহেদি দেওয়া দেখছিলাম সবার, ভাবলাম যে আমরাও দিব, পরে ভাবলাম যে থাক, এখন ধৈর্য নাই, এত লাইন ধরে কিউ ছিল, অনেক লাইক ক্রাউড ছিল। তারপরে একটু ঝালমুড়ি খেলাম, ঝালমুড়ি খেয়ে তারপরে সাদিয়াদের সাথে দেখা হলো, সাদিয়া, রক্সি ভাই আর আন্টি এসেছিলো। এরপরে সাদিয়ার কাছ থেকে আমি জুয়েলারি নিয়েছিলাম, তো ওটা সাদিয়া আমাকে দিল, ওটা কালেক্ট করে বাসায় আসলাম। খুবই সুন্দর দুইটা জুয়েলারি সেট, একটা ছিল অক্সিডাইসের মধ্যে, আর একটা হচ্ছে কুন্দনের জুয়েলারি। দুটাই খুবই সুন্দর কালার ছিল। আমি জানি না পরা হবে কবে, ঈদ উপলক্ষে নিয়েছি, বাট কবে পরবো জানি না, বাট দুটা খুবই সুন্দর জুয়েলারি নিয়েছি আমি, আমার খুব পছন্দ হয়েছে। এরপরে আমি টুকটাক রান্না করলাম। মেয়েদের আসলে বিয়ের পরে ঈদ রান্নাবান্না ছাড়া তো কমপ্লিট হয় না। যদিও এবার তিশা বলছিল ও হচ্ছে বিরিয়ানি খাওয়াবে আমাদেরকে, চিকেন বিরিয়ানি, তো ভাবলাম যে ওটার সাথে আমিও কিছু করি। তো আমি ল্যাম্ব চপ রেজালা করছিলাম। তো ফার্স্টে আমি সব মশলা টশলা ইয়াগট এগুলো আলাদা করে মাখিয়ে নিয়েছি। দেন ওটার সাথে আমি ল্যাম্ব চপগুলোকে সুন্দর করে মাখিয়ে মেরিনেট করে রাখছিলাম। এটা ওভারনাইট রাখলে বেটার, বাট আমার হাতে এত টাইম ছিল না, তো আমি কিছুক্ষণ রেখে তারপর এটাকে কুক করছিলাম। তো এই তো হাফ কুক ডান অলমোস্ট। এটা খুবই স্লো কুক করতে হয়, আর বারবার নাড়তে হয় যেহেতু আমার ইলেকট্রিক কুকার। তো এই তো মোটামুটি হয়ে এসছে আমার, এটা এটা একটু গ্রেভি থাকে। তারপরে ডেজার্ট বানালাম, সেমাই রান্না করেছিলাম। আর এখানে আমি মিল্ক কেক বানাচ্ছিলাম। কেকটাকে আমি ফার্স্টে স্লাইস করে নিয়েছি। বাসায় বানানো কেক হলে বেটার হয়, বাট আমি বাইরের কেনাটা নিয়েছি। তারপরে আমি এভাপোরেটেড মিল্কের সাথে একটু নর্মাল মিল্ক অ্যান্ড কনডেন্স মিল্ক অ্যাড করে একটু জাল করে নিয়েছি। এরপরে আমি পুরোটাকে কেকের উপরে পোর করে দিয়ে এটাকে আমি সেট হওয়ার জন্য রেখেছিলাম। তারপরে আমি হুইপড ক্রিমটাকে সুন্দরভাবে বিট করে এটার মধ্যে দিয়ে নিয়েছি। তার উপরে আমি ক্যারামেল দিয়ে সুন্দরভাবে ড্রিজল করে নিয়েছি। এ তো হয়ে গিয়েছে মিল্ক কেক। এটা আমি আগেও রেসিপি শেয়ার করেছি, আপনারা দেখে নিতে পারেন। তারপরে আমি কাভিয়াকে একটু মেহেদি পরিয়ে দিলাম, ও যে ডিজাইনটা চাচ্ছিল আমি ওটাই করে দিয়েছি। সুন্দর লাগছিল ওর হাতে। তারপরে ভাবলাম যে আমিও একটু মেহেদি দিই, ঈদ আসলে মেহেদি ছাড়া কমপ্লিট হয় না। তো এটা দিলাম, আর ভেতরে আমি ডিফারেন্ট একটু ডিজাইন করতে চাচ্ছিলাম, বাট আর ধৈর্য হলো না, তো হাফ করেই রেখে দিয়েছি, কারণ আনভিক ঘুম থেকে উঠে গিয়েছিল। আর এটা হলো ঈদের দিন সকালবেলার ভিডিও। ঈদ মোবারক বলো করে, গানটা গাও। তো ঈদের দিন সকালবেলা উঠে শাওয়ার নিয়ে রেডি হয়ে গেলাম, বাচ্চাদেরকেও রেডি করে দিয়েছি। তো আমি যেহেতু বাসায় থাকবো এই জন্য আমি কমফোর্টেবল একটা কোট সেট পরেছি, যদিও অনেক বলছিল ঈদের ড্রেস পরতে। তারপর একটু চুলটা কার্ল করলাম, খুব সুন্দর বাউন্স একটা কার্ল হয়েছে, আমার ভালো লাগছিল। কাভিয়াও রেডি হয়ে গিয়েছে, এটা কাভিয়ার সেকেন্ড ঈদের ড্রেস। ফার্স্টটা ও সকালবেলা পরেছিল, তারপরে আনভিককে রেডি করালাম। ছাড়ো ছাড়ো, ও যাকে পড়বে রে, মা পায়ের নিচে উঠে পড়ছে। আনভিক মাশাল্লাহ এখন এক দুই পা একটু হাঁটার চেষ্টা করছে, যদিও এখনো প্রপারলি পারে না, একটু দাঁড়িয়ে থাকতে পারে। তো যাই হোক, এরপরে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। তিশারা চলে আসছে, বিরিয়ানি নিয়ে আসছে, তারপরে ডিম নিয়ে আসছে, অ্যান্ড আমি এই যে রেজালা অ্যান্ড একটু সালাদ বানিয়েছিলাম। খুবই সিম্পল একটা লাঞ্চ, বাট অনেক তৃপ্তি করে খেয়েছি। বিরিয়ানিটা খুবই মজা হয়েছিল। এরপরে আমরা ডেজার্ট খেলাম, আমার মিল্ক কেক আর সেমাই করেছিলাম আমি। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ভাবলাম একটু বাইরে যাই, না হলে আসলে ঈদ ঈদ লাগে না। এরপরে বের হয়ে আমরা গাড়ি নিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে ভাবলাম যে চা খেতে যাই, তো চলে গেলাম চায়ওয়ালাতে। ওখানে যে বেশ ভালো লেগেছে, আরও সবাই দেখছিলাম ঘোরাঘুরি করছে ঈদের দিন সুন্দর সুন্দর ড্রেস পরে, এটা দেখতেও ভালো লাগে। তো সবাই মিলে চা খেলাম, আড্ডা দিলাম। এরপর আমি চলে গিয়েছিলাম শাহানা ভাবির বাসায় অনেক রাতে, যেহেতু ভাবিরা কুরবানি দিয়েছিল, তো বলছিল যে মাংস খেতে যেতে। তো খাওয়া দাওয়া করলাম, বাট ওখানকার কোনো ক্লিপ নেওয়া হয় না। মাংস ভাবি দিয়ে দিয়েছিল, এটা পরের দিন সকালে আমি চালের আটার রুটি দিয়ে খেয়েছি। এই ছিল আমার ঈদ। আপনাদের ঈদ কেমন কাটলো জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।